হাইকোর্টের স্বস্তি চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়ার। আশফাকুল্লাহর বিরুদ্ধে তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ আদালতে। 6 সপ্তাহের জন্য এই স্থগিতাদেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রেখেছি। অর্থাৎ হাইকোর্টের স্বস্তি চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়ার ইতিমধ্যেই স্বস্তি এবং অন্তর্বর্তী স্থগিতাদেশ। আশফাকুল্লাহর বিরুদ্ধে তদন্তে অন্তর্বর্তীকালীন এই অন্তর্বর্তী স্থগিতাদেশ আদালতের তরফ থেকে ইতিমধ্যেই দেওয়া হয়েছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। জানবো আরো বিস্তারিতভাবে এই নিয়ে কথা বলে। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী। অর্ণবাংশু, কি জানতে পারছো এই প্রসঙ্গে ইতিমধ্যে অন্তর্বর্তী স্থগিতাদেশ? দেখো, অবশ্যই আশফাকুল্লাহ নাইয়ারে কিন্তু স্বস্তি বলা যেতে পারে কলকাতা হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে। হাইকোর্টের বক্তব্য যে এক পাতার অভিযোগে তদন্ত শুরু, প্রমাণ কোথায়? রাজ্য প্রশ্ন করে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, তথ্য প্রমাণ যোগাযোগ তদন্ত শুরু করলে কি ক্ষতি হতো? সাধারণ মানুষের অভিভাবক হয়ে রাজ্য যদি তাদের উপরেই নিজের ক্ষমতা প্রদর্শন করে, তাহলে তারা যাবে কোথায়? এখনো পর্যন্ত অপরাধমূলক বিশ্বাস সঙ্গে তথ্য প্রমাণ নেই, সুতরাং কিভাবে এই ইনভেস্টিগেশন চালু করতে দেবো আমি? হ্যাঁ অর্ণবাংশু, সেই কারণে কিন্তু আজকে এটা স্টে করলো কলকাতা হাইকোর্ট। আগামী 6 সপ্তাহ আমার পরবর্তী শুনানি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।